আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আপনারা যারা খামার করতে চান তারা কোন বিষয় লক্ষ্য রাখবেন তা আজকে এই ভিডিওর সাথে আমি সবাইকে বলবো। তো আপনারা খামার করলে অবশ্যই আগে আপনাদের ডিসাইড করতে হবে যে আপনারা কি নিয়ে কাজ করবেন। আপনারা কি ষাঁড় গরু বা গাভী গরু বা বকনা বাছুর নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে। আর সাধারণত আপনার রাইস কীরকম তা জানতে হবে। আপনি যদি ফ্যাটেটিং করেন তাহলে আপনার ছোট ষাঁড় দিয়ে করতে হবে। আর সবার পালে সাধারণত গাভী গরুতে যদি শুরু করেন তাহলে গাভী গরু সাধারণত সবার পালে হয় না। গাভী গরুর আলাদা একটা রাইস লাগে। আর যদি আপনারা বকনা দিয়ে শুরু করেন তাও আপনারা ভালো প্রফিট পাবেন, কারণ বকনা যদি আপনারা 15 মাসের একটা বকনা কিনেন বা 14 মাসের একটা বকনা কিনে সিমেন্ট দেন, তা যদি আপনারা 10 মাস পালন করে যদি গাভীতে পরিণত করা পারেন তা তো আপনাদের ভালো মোটা একটা অ্যামাউন্ট আসবে। আর যদি আপনারা চান যে গাভী পালন করবেন তাও আপনারা পারেন। আর গাভী যদি পালন করেন তা দীর্ঘদিন পালন করা যাবে না, তাতে আপনাদের লাভবান কম হবেন। যদি আপনারা চান যে একবার বাচ্চা দেওয়ার পরে দুধ খাওয়ার পরে ওটা বিক্রি করেন তাহলে আপনাদের একটা অ্যামাউন্ট ভালোই আসবে। তো গাভী গরুর পালার মধ্যে অনেকগুলো আছে। গাভী গরু পালতে হলে আগে জাতমান চিনতে হবে। ভালো জাতের একটা গাভী কিনলে আপনারা পরবর্তীতে বাচ্চাগুলো যে পাবেন তা ভালো মানের বাচ্চা পাবেন। তো তার মধ্যে হচ্ছে অবশ্যই খামারে যদি নিজে খাটতে পারেন তাহলে আপনারা খামার করবেন। অবশ্যই অভিজ্ঞ কিছু লোক দ্বারা করার চেষ্টা করবেন। আর খামারে নিজে না থাকলে খামার করে লাভবান হওয়া যায় না কখনোই। লোক দিয়ে কাজ করে খামার আয় করা যায় না। তো আপনারা যাদের খামার খামার করার ইচ্ছুক আপনারা নিজ দায়িত্বে খামার করার চেষ্টা করবেন এবং নিজে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, যাতে ময়লা আবর্জনা না থাকে এবং মশা মাছিতে বিরক্ত না করে। মশা মাছিতে বিরক্ত করলে খামার করে গাভী গরু বা কোনো গরুতেই আপনার সুফল পাওয়া যাবে না। তো আপনারা যারা গাভী গরু পালন করবেন তারা অবশ্যই বকনা থেকে শুরু করবেন, কারণ বকনাতে থেকে আপনার অভিজ্ঞতা আসবে বেশি। রোগবালাইয়ের সম্পর্কে আপনার ধারণা আসবে। আর আপনি ছোট থেকে এটা গাভী পালন করলে আপনার একটা অন্যরকম একটা আইডিয়া আসবে আপনার উপরে। তো আপনারা যারা গাভী থেকে শুরু করবেন তারা যদি জাতমান চিনেন তাহলে অবশ্যই গাভী কিনবেন। অভিজ্ঞ কাউকে ধারা গাভী কেনার চেষ্টা করবেন। আসলে আমার মতে গাভী কেনার থেকে বকনা থেকে শুরু করলেই আপনাদের লাভবান হওয়ার চান্সটা একটু বেশি। তো আপনারা ওই ক্ষেত্রে ফ্যাটেটিংও করতে পারেন, কিন্তু ফ্যাটেটিং তো দীর্ঘমেয়াদী করা যায় না। আপনার 2 মাস থেকে 3 মাসের প্রজেক্ট নিতে হয়। আর ফ্যাটেটিংয়ে হচ্ছে আপনার ক্যাশ টাকা ভেঙে খাওয়াতে হবে। আর গাভী গরু পালন করলে সাধারণত গাভীর দুধ বিক্রি করে যেই টাকাটা আসে ওই টাকাটা দিয়ে আপনার গাভীর খাবারও হবে আর পাশাপাশি আপনাদের খাবারও চলবে। তো আপনি যদি বকনা থেকে শুরু না করে গাভীও যাতে মানে ভালো বুঝে যদি গাভী কিনতে পারেন, তাও গাভী কেনার পাশে 3টা গাভী কিনবেন। 3টা গাভীর পাশাপাশি 2টো ষাঁড় কিনবেন। আর ওই 3টা গাভীর যেই রোজ যে দুধের দুধটা আসবে সেই দুধটা বিক্রি করে আপনার 2টো ষাঁড় গরু আপনি অনায়াসে পালতে পারবেন। তো এই হলো আজকের ভিডিও। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।